লোকটা কপাল থাপ্পুর দেখা হাই রে কি জামানে বললাম আমার ভোট আমি দিতে পারলাম না। বলতে তো চাচা চাষিকে কয়েন চাচিও জানে আসে না কয় কে চাষির ভোটও হয়ে গেছে কয় ক কি বাবু তোমার চাষি 6 মাস আগে মারা গেছে আজকে ভোট দিয়ে গেল দেখা করলে না কে এই পাই চাচা চিৎকুর এর গড়াগড়ি করে চিৎকুর সব কান্নাকাটি শুনে সব আগে গেছে। পুলিশ এসে বাসে বলতে চাচা কি হয়েছে কানা বাবা তোমাদের কাছে বললে দুঃখ নিবারণ হবে না বিচার কে দিবে কয় আমরা পুলিশ আমরা আইনের লোক আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে ঠিক আছে বাবা বিচার দাও 6 মাস আগে আসে 6 মাস আগে তোমার চাচি মারা গেছে আচ্ছা ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো পুলিশ মুখে কাপড় দিয়ে লজ্জা পায় চলে যায়। আর তোরা যে মাইরে কাটে নিলি এত ভোট পারি লজ্জা করে না এই উত্তর একটু লজ্জা করলো না শুয়ার ইতর তো কি বলে বলবো ক কি বলবো ক তাদের পক্ষে সবাই গাছ অন্যায় যে করে অন্যায়কে সমর্থন করে উভয় কি দোষী সমান দোষী যখন কি দোষী কোনই তো হওয়া যায় এখনো পেতার তারা হয়েছে এই নাকি বাংলাদেশে 40 কোটি 20 কোটি মানুষের রিজিক বন্টন হয় সেই সংসদ থেকে সুবহানাল্লাহ এটা জোরে কর। বিগত আরো সরকার গেছে আরো মহিলা নেত্রী ওখানে ছিল তারা ওই জায়গায় ড্যানেজ দেয় নাই আর এই নেত্রী আইসা এই মমতাজের মতো একটা সতী নারী দিয়ে ড্যানেজ দেওয়া হচ্ছে আর কুত্তরা হাত তালি দিয়ে লাগছে। মমতাজের মতো সতী নারী আর নাই ওকে যদি আগুনের বাতার মধ্যে যদি হাইট পেট দেন আগুনের বাতা দিয়ে হাইটে দেবে শরীর তো পড়া দূরের কথা ওর কাপড়ই পুড়বে না এত সতী 11টা বিয়ে করছে। সেই নেত্রিক দিয়ে এত সুন্দর সতী নারী দিয়ে ড্যামেজ দেওয়া হয়েছে সোনার এই দেশটাকে এই আপনার সংসদ জাতীয় সংসদটাকে তুমি নষ্ট করে দিছো। আমার বহুবু মমতাজ কোথায় পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কাকা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে আবার জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখিয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় রলেন প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এমন ভাবে গেছে এমন অপমান হয়েছে নিজের পোশাক পাতি নিয়ে যাবে পারে নাই সবকিছু মানুষের উন্মুক্ত করে দেখাইছে। আল্লাহ যাকে ইজ্জত দেয় অত ইজ্জত মানতাসা অত দিল মানতাসা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ সিনেনার মালিক আল্লাহ। আল্লাহ যেমন ইজ্জত দিতে পারে আল্লাহ ঠিক আপনার লুঙ্গি খুলে শাড়ি খুলে পেটিকোট খুলে ইজ্জত বেজ্জতি করে পাঠাবে। রাগ করতেছে না না আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি বর্তমান প্রেক্ষাপটে মিলে আর পাম দিও না। ও আজকে আমি সারিয়ে দিছি নাকি মাথা একটু ধরে কর জিকির করো লা ইলাহা হয় না লা ইলাহা এই পলে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার আল্লাহ নবী এই কোরআনের জন্য কষ্ট করেছে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাদান দাবাত দিয়ে গভীর রাত গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে জানক করছেন। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। একদিন হযরত আলী বাসায় নাই, রাত 12টার পরে হযরত আলী ফাতেমার ঘরে দরজার কাছে দাঁড়াইছে। হযরত আলী মা ফাতেমার ঘরের দরজার কাছে যাইয়া দেখে ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে, গভীর রাত গভীর রজনীতে আমার বিবির ঘরের পাশে দাঁড়ালাম, গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? হযরত আলী মনে মনে চিন্তা করতেছে কেউ নাই। ওবাদান আলী চিন্তা করতেছে কার সাথে আমার বিবি কথা বলে। আপনি যদি সলঙ্গা শহর থেকে রাত 12টার সময় বাড়িতে বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়ান আর যদি ফিস যদি শব্দ শোনেন মনের মধ্যে সন্ধি ঢোকে। যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে হে কথা কয় না রে, সন্ধি ঢোকে না। হযরত আলী মনে মনে চিন্তা করলে গভীর রাত আমার বিবির ঘরের মধ্যে থেকে ফিস ফিস গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী জানক করছেন, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আলী জানক করছে, ফাতেমা, অমনি দরজা খুলে দিয়েছে। আলীর চোখে যখন চোখ পড়ে গেছে, মা ফাতেমা অমনি আলীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম লেন। আল্লাহর নবী বললেন, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, নবী বললেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোর কর, জোর কর। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে, বলবেন তোকে আমি সালাম দেই অথবা না দেই, তুই এত পাবলিকের মধ্যে বললি কে? যাই না, সকালবেলা নাস্তা বন্ধ, খবর আছে। বৌমান সালাম দিলাই রে, আমরা কি বিবিদের সালাম দেই? জোর কম। जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बिहुते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी दोनों कौन ठीक किने। आज के आखिरी मुनाजात करी बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह इंशाअल्लाह कहना इंशाअल्लाह। आखिरी मुनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन और बोलबेन अस्सलामु आलाइकुम। ओ आमार बीबी आमार सालाम लाओ। बউ लाखे कापड़ मुखे लाखे कापड़ ले हासबे और बोलबे डং करा जागा बाচ্চা না না অসগবি সালাম দিলে হাসবে না। আমাদের এই টেলিং নাই, আমাদের আছে টাটা বাই বাই। আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাই আমার ওই সালাম দেখে খালি লাগে কাপড়লে হাসে। আমার কৌতূহল জাগলো, আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তাহলে আমার কয় তুমি তোমার বউ সালাম দাও, তোমার শরম টরম করে না। আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কি শেষ করে না না বউর সাথে কোন কথাটাই হয় না কল্প। হ্যাঁ কোনো জিনিসে শরম হয় না, আর সালাম দিতে শরম কিসে? কথাটা কেন অবাস্তব বলতেছি নাকি? আপনারা হাসি দিয়ে উড়া দেন না রে? মানে আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আজকে যা বিবিক সালাম দিবেন ইনশাআল্লাহ কয় না রে আমার ভাইরা। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে হাত করে ধরিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টুলের উপরে বসেন। আমার নবী টুলের উপরে বসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সুন্দর করে গোসল দেওয়াইছি। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান নবীকে গোসল দেওয়াচ্ছে, শরীর মোবারকে পানি দেওয়াচ্ছে, পানিটা জমিনে পড়ছে লাল হয়। আমার নবী বলে আয়েশা আমার শরীরে তুমি পানি ঢালছো রে আয়েশা। পানি হলো সাদা, জমিনে যখন পড়তেছে পানিটা লাল হয়েছে, কারণ কি? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে টুলে বসছেন ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে গো নবীজি, পা ফেটে রক্ত বের হইছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে টুলের থেকে নামিয়ে
মা আয়েশার কত জায়গা ধরছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী এই জায়গা ধরিয়ে বললেন ইন্না আতাইনা সাবা, এই বলিয়া থুতু মোবারক লাগা দিলেন, রক্ত আর ব্যথা দূর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে আয়েশা এত কষ্ট করিলে তুমি কেন আমারে বললে না? মা আয়েশা বলে নবী গো, আমার তো পা পড়ে গেছে তুলের নিচে, যদি কলজাও ছিঁড়ে যাইতো আমি আমার স্বামী আমার বিশ্ব নবীকে সত্য বলতাম না। সুবহানাল্লাহ বললেন। আমার নবী বলে আয়েশা তামাম পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও রে আয়েশা, তামাম পৃথিবীর নারীদেরকে বলে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি সুন্দর করে যদি গোসল দেওয়া দেয়, স্বামী বিবি যখন স্বামীর গায়ে পানি পড়বে, এক ফোঁটা পানি পড়লে একটা নেকি দিবে। স্বামীর শরীর থেকে পানি বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানি আল্লাহ 10টা করে নেকি দিবে। আচ্ছা, কার কার বিবি গোসল দেওয়া দেয়? একটা হাত তুলে দেখান তো দেখি। পাইছি, বাস 2-3 পাইছি। এই তুই তো বিয়েই করিস নাই। করছে? আচ্ছা ঠিক আছে, ছাওয়ালো আছে। মারহাবা একটা জোরে কর। না না, মা বোনের আপনারা স্বামী গোসল না দিবেন না কেন? এক বুড়া শীতের দিন ওয়াজ করতেছি, আমার কাছে বলতেছে হুজুর 5 দিন ধরে গোসল দিয়ে নামাজ কি হয়? তাই আমি বললাম গোসল দেন না কেন? কয় বাবা শীতের কারণে গোসল দিয়ে না। কয় আপনার বউ নাই? তাই আছে। পানি গরম করে দেয় না, সিদ্ধ করে দেয় না? কয় না হুজুর। উনি বাড়ির যা আমাকে কয় আপনাকে দেয়। কারণ আমি যে শীত পড়ার সাথে সাথে আমাদের বিবিরা গরম পানি বয়েল করে গরম করে গোসল করা দেয়। দেখো উনি বাড়ির যা বউ বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ কও? কয় তুই বউ না তুই তো। হ্যাঁ আমি তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি সিদ্ধ পানি বয়েল করে গরম করে আমাকে গোসল দেওয়া দিস নি। তখন বউ বলতেছে তোমার এতই শখ গরম পানি দিয়ে গোসল করা? কার শখ তো করে। ওই বউ করছে কি বাঁশের খড়ি দিয়ে লাগবে দিয়ে 15 মিনিট ধরে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানিটা তার গায়ে শোবে কিনা। 15 মিনিট ধরে বাঁশের খড়িতে পানি গরম করছে, টকবক টকবক করতেছে। ওই যে পাটখড়ির বেড়া, সোলার বেড়া দিচ্ছে, যোগের বেড়া। উনি পেশাব করে বসে, গোসলের আগে পেশাব দিতেছে, পেশাব দিয়ে বইছে যে পেশাব করে গোসল দিয়ে বিবি পানি তো গরম করে পিছনে নামাচ্ছে। বউ ভাবছে যে উনি বইছে গোসলের জন্য পজিশন দিছে। আমি যে পেশাব করে বইছে বউ ওটা মাইন্ড করে না। বউ ভাবতেছে যে পজিশন নিচ্ছে, মোকা গরম পানি দিয়ে গোসলে দিয়ে এরকম পজিশন নিলে পানি টকবক করতেছে, উনি বসতে আরামে পেশাব করতেছে। বউ করতে কি একবার না পানি তুলে গাঢ় করে ডাইলে দিচ্ছে, উম্মত করে ও মা কয় বেড়া ভাঙ্গি দেব। নেকি না না, নেকি আছে মানুষের মাইরা দেখে কামাই করে লেগে। লোকটা তো দৌড় সরাইছে, বউ আর এক বদলা পানি তুলে বলতেছে দৌড়ো ক্যাশে তোমার গোসল করে দিই। স্বামী বলতেছে তোর গোসলে পানি লাগবে না, এদিকে পিঠে চামড়া উঠে গেছে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, মা বোনদের বলবো মা আপনার স্বামীকে সুন্দর করে আপনি গোসল দেওয়াইবেন, এরপরে একই প্লেটে 2 জন খাবার খাইবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এ ভাই খুব খারাপ লাগতেছে নাকি? না রে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমি একটা সাবজেক্ট দিয়ে গেলাম, মা বোনরা আপনার স্বামীকে গোসল দেওয়া হবে, প্রত্যেক ফোটায় আল্লাহ 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ। সব কি পুরো বের দেওয়া লাগে মাঠে? সব বাদ স্বামীর খেদমত করলেই সব পাবে। অনেক মানুষ বইয়ের সাথে সম্পর্ক নাই। আমার নবী মা আয়েশা মা খাদিজাতুল কুবরা একই সাথে বাদান খাবার খাচ্ছে, আমার নবী খাবার তুলিয়া খাদিজাতুল কুবরার মুখে তুলে দিছে, অর্থাৎ একই প্লেটে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাইবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছে, আর আমার নবী বলতেছে আয়েশা এই গ্লাসটা দাও। মা আয়েশা যখন গ্লাসটা দিলেন, আমার নবী গ্লাসটা এরকম করে ঘুরাইয়া আমার নবী
নবী যেই জায়গা মা আয়েশা মুখ লাগাইয়া পানি পান করছে আর ওই জায়গা আমার বিশ্ব নবী মুখ লাগাইয়া পানি পান করলেন। আমার নবী বললেন, মা আয়েশা বলে, নবী গো আপনি আমার এতে পানি পান করলেন। আমার নবী বললেন, আয়েশা আমি নবী তোমার এতে পানি পান করে নারীদের ইজ্জত আর মর্যাদা এই জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লে পান মারহাবা। আমার নবী বলেছে, আয়েশা রে আয়া। আমার নবী প্রত্যেকটা বিবির চুলে ধরে চুমন দিছে। মা আয়েশাকে বলছে, আমার টুকটুকি আসো, ও আমার লাল টুকটুকি আসো। আপনারা বিবিকে কি কয়া ডাক দিবে? আমার সুন্দরী বউ, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার ঠোঁট, ফুলের পাপড়ির মতো ঠোঁট। বউকে আপনি এইরকম করে বলবেন, তোমার চাইতে সুন্দরী মানুষ আর জমিনে পড়ে না। রাস্তা দিয়ে হাইতে যায় কত মহিলা দেখি, তোমাকে সেরার ভালো লাগে না। বউ খুশি হবে। এটা মিথ্যে কথা হইল। ও তোর ভক্তি কালেনি কবি, এটা মিথ্যে কথা হইল। আল্লাহ রসুল মা আয়েশাকে লাল টুকটুকি বলে ডাক দিছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। তুমি তো খালি পরের মেয়ের দিকে টাকা থাকো, তাই না? বিয়ে করে নাই, তোর টাচ মোবাইল আছে। এই এক একটা যুবকের হাতে এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে যুবকেরা প্রেমের সেঞ্চুরি করছে। আচ্ছা বল, এই আপনাদের উত্তর কালকেপুর না, উত্তর কালকেপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, তারপরে রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, এদের রাস্তা দিয়ে যদি হাইটে যাওয়া যায়, দেখবেন রাত 9টা 10টায় কেউ নাই, কে নিগুম জায়গায় একা একা বসে রয়েছে। একা একা বসে কি দেখতেছে, কি করতেছে? না না, মরা কাবায় বসে, মরা কাবায় বসে দেখতেছে যে বাপ দাদা চাচারা দাদারা বাবারা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিরকম করে গুঁত হইতেছে, ওইটা দেখতেছে, তাই না? হ্যাঁ, বুঝি না। কি বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, 4টে ছেলের হাতে টাচ মোবাইল। বাবা এই ছেলের হাতে টাচ মোবাইল দিছে, এই ছেলে টাচ মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই যত পাপ করবে, পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। ওই বাবা 3 ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ে দোয়া করেছে, রব্বানা লাউলা এবি ব্যবহার তোর ব্যবহারের 5 পয়সা দাম নেই। এবি প্যাক প্যাক করে ব্যবহার, তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিতে, তোর ব্যবহারের 5 পয়সা দাম নেই। কত করলা এবি প্যাক প্যাক করে ব্যবহার। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ জিনিস তুলে দিছে দিয়ে কি ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে মসজিদে। তোকে জানি কোনোদিন মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিয়ে ওই ছেলের মুখ বন্ধ কর। একটা ছেলে প্রেমের মোবাইলের মধ্যে প্রেম করতে করতে, ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে।